সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ধারাবাহিক ভিডিওর অংশ হিসাবে তোমাদের ইংরেজি বইয়ের আমরা মিটিং অ্যান্ড ওভারসিজ প্ল্যান এই লেসনটি নিয়ে তোমাদের আজকে আলোচনা করা হবে ভিডিওতে। যারা ভিডিওটি দেখবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, তাহলে তোমরা অবশ্যই কিছু জানতে পারবে, কিছু বুঝতে পারবে এবং তোমাদের জন্য অবশ্যই ইংলিশ সহজ হবে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো দেখো, আমরা যেহেতু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা মিটিং অ্যান্ড ওভারসিজ প্ল্যান একটু আমি করে নিচ্ছি। এটা হলো আমাদের 11 ইউনিটের মিটিং অ্যান্ড ওভারসিজ প্ল্যান। আমরা এখানে যে ভোকাবুলারিগুলো আছে এবং এখানে যে প্যাসেজ দেওয়া আছে প্যাসেজ, পাশাপাশি যা যা কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন এবং কিছু গ্রামাটিক্যাল রুলস দেওয়া আছে, আমরা সেগুলো আলোচনা করব। সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো দেখো, আমরা মিটিং অ্যান্ড ওভারসিজ প্ল্যান আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমাদের মিটিং অ্যান্ড ওভারসিজ প্ল্যান আসলে এটা শব্দের অর্থ হলো বিদেশি বন্ধুর সাথে দেখা। মিটিং অ্যান্ড ওভারসিজ প্ল্যান বিদেশি বন্ধুর সাথে দেখা। এখানে যেটা তোমাদের মনে রাখতে হবে যে ওভারসিজ এটা শব্দের অর্থ হলো বিদেশি, আর ফ্রেন্ড বন্ধু তোমরা জানো, আর মিটিং আসলে সাক্ষাৎ করা, দেখা। তো এখানে যেহেতু আমাদের মিটিং আর ওভারসিজ ফ্রেন্ড বিদেশি বন্ধুর সাথে দেখা, তো বাকি আমাদের এখানে দেখো নিউ ভোকাবুলারিজ কতগুলো নতুন শব্দাবলী দেওয়া আছে, এবার অর্থ তোমাদের জানতে হবে। জানলে তোমরা আসলে ভোকাবুলারি যে দক্ষতা তোমাদের, সেই দক্ষতা তোমাদের বাড়বে। তো এখানে দেওয়া আছে যেমন লুক ফর, নিয়ার বাই, গ্রিটিংস, অ্যাড্রেস, রিফিউজাল, ফ্রেন্ডলি, ইন্টারেস্টিং, স্ট্রেঞ্জার, রেসপেক্ট, ইউজুয়ালি, ইউজ টু, কালচারাল ডিফারেন্স, ডিরেক্টলি, ইনস্টেড। তো এখানে এই অর্থগুলো তোমাদের জন্য এখানে লিখে দেওয়া হয়েছে সুন্দর করে। এটা লিখে দেওয়া যেহেতু তোমরা, যেমন লুক ফর অর্থ হলো সন্ধান করুন বা সন্ধান করা, এটা তোমরা করুন লিখতে পারো, করাও লিখতে পারো, সন্ধান করা। আমরা যদি এটা দিই সন্ধান করা, তাহলে এখানে আমাদের আমরা যেটা করব সেটা হলো লুক ফর সন্ধান করা, এটা আমরা পেলাম। নিয়ার বাই শব্দের অর্থ হলো নিকটবর্তী। গ্রিটিংস শব্দের অর্থ হলো শুভেচ্ছা। অ্যাড্রেস শব্দের অর্থ হলো ঠিকানা। রিফিউজাল শব্দের অর্থ হলো প্রত্যাখ্যান। ফ্রেন্ডলি শব্দের অর্থ হলো বন্ধুত্বপূর্ণ। ইন্টারেস্টিং হলো আকর্ষণীয়। যদি তোমরা চাও আরেকটু তোমাদের জন্য বড় করে দিচ্ছি। স্ট্রেঞ্জার শব্দের অর্থ হলো অপরিচিত। রেসপেক্ট শব্দের অর্থ হলো শ্রদ্ধা। ইউজুয়ালি অর্থ সাধারণত। ইউজ টু অর্থ ব্যবহৃত। তারপরে আমাদের আছে কালচারাল ডিফারেন্স, সাংস্কৃতিক পার্থক্য। ডিরেক্টলি সরাসরি। ইনস্টেড পরিবর্তে। এগুলো হলো আমাদের আমরা যে নতুন শব্দাবলী দেওয়া আছে সেগুলোর অর্থ আমরা জেনে নিলাম। অবশ্যই তোমাদের জন্য এটা, তোমরা শব্দের অর্থগুলো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো, অথবা তোমরা বইতে তোমরা একটা পেন্সিল দিয়েও তাও লিখে নিতে পারো। তারপর দেখো নেক্সট আমাদের যেটা আছে আমরা সেটা দেখি। এখানে বলছে রিড দ্য ফলোয়িং কনভারসেশনস, নিচের কথোপকথনগুলো পড়ো, সংলাপগুলো পড়ো। ডিসকাস আলোচনা করো। ইন পেয়ার্স জোড়ায়। অ্যান্ড এবং। রাইট লেখো। হাউ দীপক অ্যাড্রেসেস, দীপকের এখানে দীপকের অ্যাড্রেসেস বলতে এখানে যেটা এটা হলো দি অ্যাড্রেসেস অ্যান্ড গ্রিটস ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট সিচুয়েশনস। অর্থাৎ দীপক বিভিন্ন ডিফারেন্ট সিচুয়েশন অর্থ হলো নানা পরিস্থিতিতে, নানা অবস্থায় বা বিভিন্ন পরিস্থিতিতে
ডিফারেন্ট পিপল অর্থ হলো বিভিন্ন ধরনের লোক, লোকদের সাথে কি সম্বোধন করেছে, মানে দীপক অ্যাড্রেসেস অ্যান্ড গ্রেটস, মানে সে সম্বোধন করেছে কে, এটা আমাদের বলছে। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো ইউজিং দ্য ফলোয়িং টেবিল তোমার এখানে বলছে ইউ ক্যান রাইট ইউজিং দ্য ফলোয়িং টেবিল, তুমি নিচের টেবিল বা সারণীটি ব্যবহার করে তুমি লিখতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে, সারণীতে দেওয়া হলো, তোমার সুবিধার জন্য একটির নিচে সারণীতে করে দেওয়া হলো। এখন এখানে দেখো কি বলছে, দীপক বলতেছে হাই রবি, হে আমরা হ্যালো বলি, হাই রবি, হোয়াটসঅ্যাপ, কি ব্যাপার। রবি বলছে হাই দীপক, হাউ আর ইউ, তুমি কেমন আছো। টিচারের সাথে যেটা দীপকের কথা, যেমন টিচার বলতেছে গুড মর্নিং দীপক, শুভ সকাল দীপক, হাউ আর ইউ, কেমন আছো। দীপক বলল গুড মর্নিং ম্যাম, শুভ সকাল ম্যাম, আই এম গুড, আমি ভালো আছি। দীপক বলছে আবার হাই নাতাশা, নাতাশা বলছে ডিয়ার ব্রাদার আই ফিল হাংরি, আমার ক্ষুধা লাগছে। দীপক আবার বললো গুড মর্নিং হেলাল চাচা, শুভ সকাল হেলাল চাচা বলছে গুড মর্নিং, শুভ সকাল। ইউ লুক ভেরি হ্যাপি, তোমাকে খুব খুশি দেখাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। তারপর দীপক আবার দেখো কি বললো, পরের এক্সপ্রেশন আমরা এক্সকিউজ মি সিস্টার, মাফ করবেন বোন, আর ইউ লুকিং ফর সামথিং, আপনি কি কোনো কিছু খুঁজছেন। আননোন পারসন, অপরিচিত ব্যক্তি বলছে ও থ্যাঙ্কস, ও ঠিক আছে ধন্যবাদ। আই এম লুকিং ফর আ নিয়ার বাই হসপিটাল, আমি নিকটবর্তী একটি হাসপাতাল খুঁজছি। এখানে দেখো বলছে রিড দ্য ফলোয়িং নোট অন গ্রিটিংস, অ্যাড্রেস, রিফিউজাল অ্যান্ড ক্লোজিং। এখানে আমাদের বলছে ফলো, এবার নোটগুলো পড়তে, এখানে কী কী আছে, গ্রিটিং আছে, অ্যাড্রেস আছে, রিফিউজাল আছে এবং ক্লোজিং আছে। গ্রিটিং নোটের মধ্যে, গ্রিটিংয়ের মধ্যে কী কী আছে, আ গ্রিটিং ইজ সামথিং ফ্রেন্ডলি দ্যাট উই সে অর ডু হোয়েন উই মিট সামওয়ান। বলছে আ গ্রিটিং ইজ সামথিং ফ্রেন্ডলি, শুভেচ্ছা বন্ধুত্বপূর্ণ বা বন্ধুদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করি। দ্যাট যে, উই সে আমরা বলি, অর ডু অথবা আমরা করি, হোয়েন উই মিট সামওয়ান যখন কারোর সাথে আমাদের সাক্ষাৎ হয় বা দেখা হয়। যেমন এখানে বলছে ইজি, এটা হলো এক্সাম্পল, ফর এক্সাম্পল, স্বাভাবিকভাবে ইজি এটাকে আমরা এটা তোমরা লিখে নিতে পারো, এটার মূলত অ্যাব্রিভিয়েশন হচ্ছে এক্সাম এক্সাম্পলি, জিতে হলো গ্রাসিয়া, GRATIA, মূলত এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া, আর এটাকে আমরা বলি ফর এক্সাম্পল। উদাহরণস্বরূপ যেমন আমরা যখন আমাদের বন্ধু সমবয়সী কারোর সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, তখন আমরা কি বলতে পারি, হ্যালো বলি, হাই বলি, আসসালামু আলাইকুম বলি, নমস্কার বলি, আদাব বলি, গুড মর্নিং বলি, এটসেট্রা। এটা হলো এটসেট্রা ইত্যাদি। আবার অ্যাড্রেসের ক্ষেত্রে দেখো, হোয়েন উই টক টু সামওয়ান উই অ্যাড্রেস দেম, যখন আমরা কারোর সাথে কথা বলি উই অ্যাড্রেস দেম, আমরা কি অ্যাড্রেস কী করি, সামটাইমস উই ইউজ দেয়ার নেমস, আমরা তাদের এখানে উই অ্যাড্রেস দেম, আমরা তাদের আসলে ঠিকানা বলা বা তাদের পরিচয় বলা কিভাবে বলি, সামটাইম মাঝে মাঝে উই ইউজ দেয়ার নেমস, আমরা তাদের নাম ব্যবহার করি, যেমন ফর এক্সাম্পল দীপক, হেলাল চাচা, এটসেট্রা। অর টাইটেল হিসেবে আমরা ব্যবহার করি, যেমন মিস ইয়াসমিন। অ্যান্ড সামটাইমস উই ইউজ আ ওয়ার্ড দ্যাট শোজ আওয়ার ফিলিংস ফর দেম, মাঝে মাঝে আমরা শব্দ ব্যবহার করি যেটা আমাদের তাদের প্রতি আমাদের অনুভূতি বা ফিলিংস প্রদর্শন করে, মাই সান, ডিয়ার ফ্রেন্ড, এটসেট্রা। এগুলো হলো অ্যাড্রেস আমরা করি। রিফিউজাল, প্রত্যাখ্যান যেটা করা হয়, এটা হলো আর রিফিউজাল ইজ হোয়েন উই সে নো টু সামওয়ান অর উই ডিসএগ্রি উইথ সামথিং। আমরা কখন কাউকে রিফিউজাল করি বা প্রত্যাখ্যান করি, যখন কারোর সাথে আমরা কথা বলি
কথা বলার ক্ষেত্রে যখন আমরা না বলি তাদের সাথে, পাশাপাশি তার সাথে আমি অ্যাগ্রি অর্থ রাজি হওয়া, ডিসঅ্যাগ্রি অর্থ রাজি না হওয়া, মানে আমি তাদের সাথে একমত না হওয়া, তখনই আমরা বলি দেখো সাধারণত রিফিউজাল এটা ব্যবহার করি। এটা কি? ফর এক্সাম্পল, নো আই এম নট, না আমি না। সরি দ্যাট আই ক্যান নট টেক ইট, সরি দ্যাট দুঃখের সাথে যেমন আমরা জানাই কি আই ক্যান নট টেক ইট, আমি এটা নিতে পারছি না, এটসেট্রা। ক্লোজিং এর ক্ষেত্রে দেখো কি, দা ওয়ে উই এন্ড এ কনভারসেশন। যখন আমরা ক্লোজিং মানে হলো আসলে উপসংহার বলতে পারি আমরা, ক্লোজিং উপসংহার। দা ওয়ে উই এন্ড এ কনভারসেশন, একটা সংলাপ বা কথোপকথনে আমরা কি বলে শেষ করি, যেমন আমরা বলি ফর এক্সাম্পল সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে, বাই, বিদায়, গুড নাইট, শুভরাত্রি, এটসেট্রা ইত্যাদি। তো এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো সহজে। তারপর দেখো এখানে টেবিল দেওয়া আছে, দীপক ইউজ দ্য ফলোয়িং গ্রিটিংস ইন দ্য কনভারসেশনস। এখানে কি হবে এটা আমাদের লিখতে বলছে। তারপরে এখানে আবার বলা হয়েছে আমাদের কি বলতে, এখানে 11.2-তে যেটা বলা, ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন, দেন রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য টেবিল বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলছে আমাদেরকে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে, দেন তারপর রাইট দ্য অ্যান্সার, উত্তর লিখতে বলছে টেবিল বিলো, নিচের টেবিল চক অনুযায়ী বা সারণ অনুযায়ী, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে হু ডু ইউ টক টু এভরি ডে, তুমি কার কার সাথে প্রতিদিন কথা বলো। হাউ ডু ইউ গ্রেট দ্যাম, তুমি তাদেরকে কীভাবে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করো। হাউ ডু ইউ অ্যাড্রেস দ্যাম, কীভাবে তাদের অ্যাড্রেস বিনিময় করো। হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সামওয়ান অর সামথিং, কীভাবে তুমি তাদেরকে গ্রহণ করো অথবা প্রত্যাখ্যান করো। হাউ ডু ইউ এন্ড দ্য কনভারসেশন, কথোপকথনের শেষে তুমি কি ব্যবহার করো। এখানে মূলত আমাদের উপরের আলোচনাতে আমরা পেয়েছি, উপরের আলোচনা থেকে আমরা এটা তোমরা আশা করি লিখে দিতে পারবে। এখন যদি তারপর তোমরা যদি না পারো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, এটা আমরা দেওয়া হবে। এগুলো তোমাদের আসলে নিজে চেষ্টা করা, এটা সবচেয়ে ভালো হবে। যেমন দ্য পিপল আই টক টু এভরিডে, আমি যাদের সাথে প্রতিদিন কথা বলি, যেমন অ্যাড্রেসের ক্ষেত্রে যেমন ফ্যামিলি, বাবা, ফ্রেন্ডসের ক্ষেত্রে আমরা, যেমন আমার বাবার সাথে আমি কথা বাবা, তারপর ফ্রেন্ডস ডিয়ার, ইয়ঙ্গার হলো ডিয়ার সিস্টার যদি ইয়ঙ্গার কেউ থাকে, এল্ডারলি পিপল আঙ্কেল, হাবিব, আননোন পিপল হলে আন্টি। এরকম আমি অনেকের সাথে আমি কথা বলি। গ্রিটের ক্ষেত্রে এগুলো তোমাদের লিখতে হবে সব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এ পর্যন্তই আমরা শিখলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে আমরা পরবর্তী বিষয়গুলো শিখবো। সবার সুস্থ প্রত্যাশা, সবাই